অনেকে অভিযোগ করেছেন আমি আফটার এফেক্টসের যে টিউটোরিয়ালগুলো রয়েছে সেগুলো দিচ্ছি না। আমি আপনাদেরকে বলেছি আমি সপ্তাহে 1 থেকে 2টো করে টিউটোরিয়াল দেবো, কারণ এটির আসলে খুব রেসপন্স খারাপ। অনেকেই দেখছেন না, যারাই বা দেখছেন তারা দেখা যায় 1 মিনিট ভিডিও দেখে তারপরে স্কিপ করে যাচ্ছেন। সো এটা আসলে তৈরি করার কোনো মানেই হয় না। তারপরেও যারা ইন্টারেস্টেড তাদের কথা চিন্তা করে আমি উইকলি 1 থেকে 2টা করে আফটার এফেক্টসের যে টিউটোরিয়াল সেটা দেখবো। তো আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের যে এসেনশিয়াল গ্রাফিক্স টেমপ্লেট তৈরি করছিলাম সেটির আজকে শেষ পর্ব দেখব। এই পর্বে মূলত মডিউল আকারে আমি আপনাদের বিভিন্ন জিনিস দেখাবো, যেরকম প্রথমে দেখাচ্ছি এসেনশিয়াল গ্রাফিক্স, তারপরে দেখাবো কীভাবে আপনি অ্যানিমেশনের কাজ করবেন, ইনফোগ্রাফিক্সের যে এলিমেন্টগুলো আছে সেগুলো কীভাবে তৈরি করবেন, লোগোর যে ইন্ট্রো সেগুলো কীভাবে তৈরি করবেন। তো স্টেপ বাই স্টেপ আমরা আলাদা আলাদা মডিউল আকারে আগাবো। তো আজকে প্রথম যে মডিউল ছিল আমাদের এসেনশিয়াল গ্রাফিক্স যে টেমপ্লেট তৈরি করা, সেটির শেষ পর্ব আমরা মূলত বেসিক একটা টেমপ্লেট কীভাবে তৈরি করতে হয় সেটা দেখছিলাম। অলরেডি আমরা বেশ কিছু দূর এগিয়ে গিয়েছি। আজকের পর্বে আমরা দেখব আমাদের যে টেমপ্লেট আছে সেখানে কীভাবে চেক বক্স ব্যবহার করবো। আপনারা যদি দেখে থাকেন প্রিমিয়ার প্রোতে অনেক টেমপ্লেট পেয়ে যাবেন যেগুলো এই ধরনের দেখতে। তো আমার একটা ভিডিওর উপরে আমি এটা রেখেছি, যদি দেখেন ভিডিওর উপরে রেখেছি। তো এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমরা যদি এসেনশিয়াল গ্রাফিক্স এটাকে এডিট করতে যাই তাহলে দেখতে পারবেন এখানে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, এটার উপর যদি মার্ক করি তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, শুধুমাত্র লেখাটা থাকবে। তো এই ধরনের ফিচার আমাদের যে আমরা টাইটেলটা তৈরি করেছি সেখানে কিভাবে যুক্ত করব সেই জিনিসটা আজকে আমরা দেখব। তো এখানে আমি প্রথমে যে আমাদের প্রিভিয়াস যে ডকুমেন্ট সেটা ওপেন করে নিয়েছি। প্রিভিয়াস টিউটোরিয়ালের ডেসক্রিপশন বক্সে আপনারা এটি পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ফেলতে পারেন। তো এখানে প্রথম আমরা যেটা করব, একটা নতুন ব্যাকগ্রাউন্ড তৈরি করব। রাইট বাটন ক্লিক করে নিউতে যাব। এখান থেকে আমাদের যে সলিড রয়েছে, সলিডে যদি ক্লিক করি নতুন একটা সলিড চলে আসবে অপশন। আমরা এটার নাম দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ড, এবং এটার একটা কালার দিয়ে দিই ব্ল্যাক ছাড়া, কারণ অলরেডি আমাদের ট্রান্সপারেন্সি ছাড়া কিন্তু ব্ল্যাকেই লাগে, যাতে আমরা সহজে বুঝতে পারি। এর জন্য আমরা এটার একটা কালার দিয়ে দিই। আপনারা চাইলে আমরা যেভাবে ফিল কালার চেঞ্জ করতে পারি সেই রকমভাবে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার অপশনও কিন্তু যুক্ত করতে পারবেন। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে দেন যদি ওকে দেই তাহলে এখানে একটা সলিড লেয়ার তৈরি হয়ে গেল। এটা নিয়ে যাব আমাদের একদম নিচে, টাইটেলের নিচে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারবো। তো চেক বক্স অ্যাপ্লাই করার আগে আমরা প্রথমে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করব, কারণ অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে আমাদের চেক বক্স যেটা রয়েছে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা নিউতে যাব, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব এবং নতুন একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার হবে, এটার একটা নাম দিয়ে দেবো যেরকম কন্ট্রোলার। এখন যদি আমরা ইফেক্টস কন্ট্রোলে গিয়ে সার্চ দেই চেক বক্স কন্ট্রোলার, যেটা এটাকে ড্র্যাগ করে কন্ট্রোলারের ভিতরে আমরা নিয়ে ছেড়ে দিলাম। তো এখন যেটা হবে, আমার কন্ট্রোলার এটার উপরে ক্লিক করলেই আমাদের যে চেক বক্স সেটা কিন্তু পেয়ে গেলাম। এখন যদি এটাকে আমরা ব্যবহার করি কোনো চেঞ্জ পাবো না। চেঞ্জ পাওয়ার জন্য আমাদের এটাকে কানেক্ট করতে হবে আমাদের অপাসিটির সাথে, ব্যাকগ্রাউন্ডের যে অপাসিটি রয়েছে এটার সাথে। কানেক্ট করার জন্য আমরা এখান থেকে কন্ট্রোলারে যাব, এফএক্সে গিয়ে চেক বক্সটাকে উন্মুক্ত করব। এটা বের হয়ে গেল। এখন অপাসিটির যে ঘড়ি আছে এটার উপরে আমরা অল্ট প্রেস করে দেন যদি ক্লিক করি এক্সপ্রেশনের যে মোড সেটা অন হবে। এখান থেকে পিক ওয়েভটা আমরা জাস্ট ড্র্যাগ করে চেক বক্সের উপরে ছেড়ে দিলাম, তাহলে এখানে অটোমেটিক্যালি একটা কিন্তু আমাদের যে ডেমো এক্সপ্রেশন তৈরি করে দিল। তো এটাকেই আমরা এখন কাজে লাগাবো। এটাকে আমরা এখন যদি ডিক্লেয়ার করি একটা ভেরিয়েবল হিসেবে, আপনারা যারা জাভা স্ক্রিপ্ট সম্পর্কে ধারণা আছে তারা এটা ভালো বুঝবেন, কারণ এই এক্সপ্রেশনগুলো মূলত জাভা স্ক্রিপ্টের একটা এক্সটেন্ডেড ভার্সন। তো এখানে আমি এটাকে ভেরিয়েবল হিসেবে যদি ডিক্লেয়ার করি চেক বক্স ইজ ইকুয়াল টু আমাদের যেটা বিল্ট ইন দিয়ে দিয়েছে সেটা, এবং এটাকে আমরা কোলন দিয়ে ক্লোজ করলাম। দেন আমাদের একটা ইফ এলস যে স্টেটমেন্ট রয়েছে সেটা লিখতে হবে। প্রথমে লিখলাম ইফ, তারপরে যদি আমরা ব্র্যাকেট দিই এবং লিখি আমাদের ভেরিয়েবলটা CHK BX ডাবল ইকুয়াল 1, তাহলে যেটা করবে আমাদের রিটার্ন করবে 100, এলস রিটার্ন করবে 0। তো আমাদের মূলত হয়ে গেছে। তো এখানে যে জিনিসটা হয়েছে আমি আপনাদেরকে একটু বলি। আমরা ভেরিয়েবলে ডিক্লেয়ার করেছি চেক বক্স ইজ ইকুয়াল টু আমাদের টোটাল যে চেক বক্সের কানেকশনটা আছে এটা। দেন আমরা ইফ এলস স্টেটমেন্টে যেটা লিখেছি সেটা হলো যদি চেক বক্স ইজ ইকুয়াল টু 1 হয়, তার মানে আমরা যখন চেক বক্সটা অন করে রাখবো তখন সেটা একটা ভ্যালু রিটার্ন করে, যেটার ভ্যালু হলো 1। যদি টার্ন অন থাকে সেক্ষেত্রে আমার অপাসিটি হবে 100%, আর এলস যদি সেটার ভ্যালু 0 হয়, আই মিন টার্ন অফ থাকে, সেক্ষেত্রে আমাদের ট্রান্সপারেন্সিটা একদম 0 হয়ে যাবে, তার মানে হাইড হয়ে যাবে। তো এখন যদি আমরা ক্লোজ করে আমাদের যে কন্ট্রোলার রয়েছে চেক বক্সটাকে আমরা এখান থেকে টার্ন অন করি,
এবং টার্ন অফ করে দেখতে পাবো আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সেটা হাইড হচ্ছে এবং চলে আসছে। তো এখন এটাকে আমরা ড্র্যাগ করে এখানে বসিয়ে দিতে পারি এবং এটার নাম দিয়ে দিতে পারি ব্যাকগ্রাউন্ড। তো এটা আমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এখন আমরা ব্যাকগ্রাউন্ডের কালার অপশন যদি রাখতে চাই এখান থেকে অ্যাগেন ফিল যদি নিয়ে আসি, এটাকে যদি ব্যাকগ্রাউন্ডের উপরে ছেড়ে দিই, এখন আমরা এফেক্টসে যাব, এফেক্টস থেকে আমাদের ফিল কালার যেটা রয়েছে সেটা আমরা চেঞ্জ করে আমাদের যেটা ছিল সেই কালারটা দিয়ে দিই। এবার এই কালারটাকে আমরা নিয়ে আসি এখানে এবং এটার নাম দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমরা যে কোনো সময় যদি চাই আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কালার রয়েছে সেটাকে চেঞ্জও করতে পারবো, অ্যান্ড ইভেন আমরা যদি চাই আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হাইডও করে রাখতে পারবো। তো খুব সহজে কিন্তু আমাদের টাইটেলটা তৈরি হয়ে গেল, মোটামুটি কমপ্লিট একটা প্যাকেজ হয়ে গেল। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আপনারা শেয়ার করবেন, এবং আপনারা যারা এটা ফলো করছেন এই সিরিজটা, আপনারা কিন্তু এই যে জিনিসগুলো শিখলাম এগুলোকে কাজে লাগিয়ে আপনাদের নিজেদের মতন কিন্তু টাইটেল তৈরি করতে পারবেন। আর আপনি যদি কোনো টাইটেল তৈরি করে থাকেন সেক্ষেত্রে আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন, কোনো প্রবলেম হলে সেখানে শেয়ার করতে পারেন, আমরা সেগুলো নিয়ে ডিসকাস করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।